গর্ভবতী মায়ের প্রয়োজনীয় পুষ্টির জন্য অনুসরণীয় খাদ্য তালিকা। গর্ভকালীন সময়ে প্রতিদিনের খাবার তালিকায় সুষম, স্বাস্থ্যকর ও পুষ্টি সমৃদ্ধ খাবার রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুস্থ স্বাভাবিক সন্তান জন্মদানের প্রধান শর্ত হল গর্ভবতী মায়ের যথাযথ পরিচর্যা। গর্ভকালীন প্রথম ৩ মাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকে। এ সময় গর্ভবতী মায়ের খাবারে অরুচি, বমি বমি ভাব, অনেক ক্ষেত্রে ওজন কমে যাওয়া ও রক্তশূন্যতা দেখা দিয়ে থাকে। প্রতিদিনই খাবারের তালিকায় বৈচিত্র্যময় হলে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের চাহিদা পূরণ হবে। তাই পরিবারের সদস্যদের হবু মায়ের সুস্বাস্থ্য এবং সুষম খাদ্য নিশ্চিত করতে হবে। এই প্রথম ৩ মাস গর্ভের শিশুর উপযুক্ত গঠন ও বিকাশ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য জটিলতা প্রতিরোধে একটি সুষম খাবার তালিকা মেনে চলা অত্যন্ত প্রয়োজন। প্রিয় শ্রোতা, গর্ভাবস্থায় প্রথম ৩ মাস পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা। মায়ের নিজের পুষ্টি নিশ্চিত ও গর্ভের শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য, গর্ভস্থ শিশুর দেহ ও হাড় গঠনের জন্য, মায়ের রক্ত স্বল্পতা প্রতিরোধ করার জন্য, গর্ভস্থ শিশুর ব্রেনের গঠন ও বুদ্ধি বিকাশের জন্য, শিশু জন্মের পর চাহিদা মতো মায়ের দুধ পাওয়ার জন্য গর্ভবতী মায়ের অতিরিক্ত খাদ্য প্রয়োজন। গর্ভকালীন সময়ে প্রতিদিন ৬ ধরনের খাবার অবশ্যই খেতে হবে। আর এই ৬ ধরনের খাবারগুলো হলো পর্যাপ্ত পরিমাণে শর্করা জাতীয় খাবার, লাল চাল, লাল চিরা, লাল আটা, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার। দৈনিক খাবারের তালিকায় যে কোনো একটি প্রাণীজ আমিষ, মাছ, মাংস, কলিজা, ডিম, দুধ অবশ্যই থাকতে হবে। ভিটামিন ও খনিজ লবণের চাহিদা পূরণের জন্য প্রতিদিন বিভিন্ন রকম গাঢ়, সবুজ ও রঙিন শাকসবজি, ফলমূল খেতে হবে। এসবের পাশাপাশি প্রতিদিন যে কোনো ধরনের টক জাতীয় ফল খেতে হবে। পেয়ারা, আমড়া, আমলকি, জাম্বুরা, লেবু, কমলা, মাল্টা, এগুলো হচ্ছে টক জাতীয় ফলের উৎস। এগুলোতে ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে থাকে। ভিটামিন সি গর্ভের শিশুর ত্বক, রক্তনালী ও হাড় সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া শরীরকে আয়রন শোষণেও সহায়তা করে থাকে। খাবারের তালিকায় কিছু পরিমাণে স্বাস্থ্যকর তেলযুক্ত খাবার রাখতে হবে। এর মধ্যে হচ্ছে অলিভ অয়েল, সরিষার তেল, সয়াবিন তেল এবং বিভিন্ন রকমের মাছের তেল এবং বিভিন্ন রকমের ফ্লেক্সিড, কালো জিরা, তিসি, তিল। গর্ভবতী মাকে দৈনিক স্বাভাবিক ৩ বারের পাশাপাশি কমপক্ষে ২ বার অতিরিক্ত খাবার খেতে হবে গর্ভাবস্থায় পুষ্টি নিশ্চিত করতে। প্রতিদিন প্রতিটি খাদ্যশ্রেণী থেকে কমপক্ষে একটি করে খাবার গ্রহণ করতে হবে। অবশ্যই আয়োডিনযুক্ত লবণ দিয়ে সব রকম খাবার রান্না করতে হবে, তবে পাতে লবণ খাওয়া যাবে না। দৈনিক কমপক্ষে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করতে হবে। প্রিয় শ্রোতা, গর্ভকালীন প্রথম ৩ মাসে কোন কোন খাবার মারা একটু এড়িয়ে চলবেন, আসুন জেনে নেই। গর্ভকালীন সময় অতিরিক্ত তেল, চর্বি, চিনিযুক্ত খাবার কম খেতে হবে। ভাজা পোড়া, পরোটা, মিষ্টি, কেক, পেস্ট্রি, এগুলোতে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব থাকে। অন্যদিকে এতে স্যাচুরেটেড বা ক্ষতিকর ফ্যাট বেশি থাকে, তাই এই খাবারগুলো একটু এড়িয়ে চলতে হবে। এসব খাবার বেশি খেলে ওজন বেড়ে যাওয়ার পাশাপাশি হার্টের নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও অতিরিক্ত চিনি জাতীয় খাবার খেলে দাঁতে সমস্যা হতে পারে। সব মিলিয়ে মা ও গর্ভের শিশুর নানা জটিলতা দেখা দিতে পারে। এসব খাবারের মধ্যে রয়েছে মাখন, ঘি, বিভিন্ন ধরনের চকলেট, চিপস, বিস্কুট, পেস্ট্রি এবং কোমল পানীয়। এই খাবারগুলো খেলে একদিকে প্রয়োজনীয় পুষ্টির অভাব দেখা দিতে পারে, তেমনি অন্যদিকে ওজন বেড়ে গিয়ে গর্ভকালীন ডায়াবেটিস সহ গর্ভের শিশুর স্বাস্থ্যের নানান জটিলতার সৃষ্টি হতে পারে। প্রিয় শ্রোতা, একটু লক্ষ্য রাখতে হবে গর্ভকালীন সময়ে খাবার থেকে যেন কোনো ধরনের জীবাণু মায়ের শরীরে প্রবেশ করতে না পারে, যা মা ও শিশু দুজনেরই স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। তাই খাবার প্রস্তুত করার সময় একটু সতর্ক থাকতে হবে, যাতে খাবার পরিষ্কার ও স্বাস্থ্যকর থাকে। এই সময় মাকে কমপক্ষে ৬ সপ্তাহ ভারী কাজ করা থেকে বিরত থাকতে হবে। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, মাকে হাসি খুশি থাকতে হবে এবং মাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। প্রিয় শ্রোতা, গর্ভাবস্থায় কোনো অসুখ না, এটা হচ্ছে শরীরের স্বাভাবিক একটি প্রক্রিয়া। আর মা যখন প্রথম মা হন, গর্ভের আনন্দ অনুভূতি অন্যরকম। সেটা মা, বাবা এবং পরিবার সবার জন্যই। আর প্রথম ৩ মাস কোনো ভীতিকর কিছু না। এই সময় মা সব খাবার অতিরিক্ত খেতে পারবেন না, বা হয়তো বমির ভাবটা বেশি হবে। একটু অল্প অল্প করে তাকে বারবার খাবারে অভ্যস্ত করতে হবে, যাতে মা এবং তার গর্ভস্থ শিশুর কোনো রকমের ক্ষতি না হয়। তাই প্রথম ৩ মাস যদি মা খুব বেশি খেতে না পারেন, দুশ্চিন্তা করার কিছু নেই। তাকে অল্প অল্প করে বারবার পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।